ডক্টর ইউনূস সাহেব, আপনি স্মরণ করে দেখেন তো, ডিসেম্বর নির্বাচনের কথা কিন্তু আপনি প্রথম বলেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পর্যায়ক্রমে আজকেও দেখলাম কিছু এই জন্ম মৃত্যুবার্ষিকীর কিছু লোক লেখা লিখেছে। আমি তাদের বিষয়ে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পর্যায়ক্রমে এদেশে মানুষের ভোটে নির্বাচিত হয়েছিলেন রাষ্ট্রপতি হিসেবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি এই দেশে যে সংস্কার করেছিলেন, আজকের এই সরকার সারা জীবন চেষ্টা করে সংস্কার করতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যদি আমরা বলতে যাই, আমরা যদি আজকে ধরি এই যে গার্মেন্টস সেক্টর, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান, বৃক্ষরোপণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান, স্বাস্থ্য খাতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান, আরো বহু আছে। তারপরে বাচ্চাদের শিক্ষার বিষয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান। এরকম বহু সংস্কার তিনি করেছেন, কিন্তু কোনো ঘোষণা দেন নাই। আর আজকে আমরা দেখছি সংস্কারক সরকার এসেছে বাংলাদেশে। একটা সংস্কারক সরকার, ওনারা সংস্কার করার জন্য ইম্পোর্ট করে বাইরের থেকে মানুষ নিয়ে আসতেছে, যারা এই দেশের নাগরিক না, এই দেশের প্রতি তাদের মহত্ববোধ নাই, এই দেশকে তারা ভালোবাসে না, তারা কি করে দেশে মানুষের সংস্কার করবে আমি তো বুঝতে পারি না। ভাইরা, আমি আজকে মৃত্যুবার্ষিকী 7 বার্ষিকীতে আমি কোনো সমালোচনা করতে চাই না, শুধু একটি কথাই বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, যাকে আমরা অনেক আগ্রহ ভরে সমর্থন দিয়েছিলাম, এখন দিয়ে যাচ্ছি, তিনি কিন্তু বিএনপিকে তার মুখোমুখি করে নিয়েছেন। তিনি জাপানে বসে বিএনপি বিরুদ্ধে স্বীকার করেছেন, জাপানে বসে বলেছেন একমাত্র বিএনপি ডিসেম্বর নির্বাচন চায়। এর জবাব আমি বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি স্মরণ করে দেখেন তো, ডিসেম্বর নির্বাচনের কথা কিন্তু আপনি প্রথম বলেছেন। আপনি প্রথম বলেছেন, আমি আবারও বলছি, আপনি প্রথম বলেছেন। আমরা চলে আসার পরে, বাইরে আসার পরে সন্ধ্যা 6টার সময় কেউ 6:30টার সময় আপনার প্রেস সেক্রেটারি সে বলছে জুন মাসে নির্বাচন হবে। প্রেস সেক্রেটারি এর আপনি এক কথা হতে পারে? কথা নয়। সুতরাং নির্বাচনকে টাল বাহানা করে পিছানোর চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি, ডিসেম্বর নির্বাচন না হলে এই বাংলাদেশের কখন নির্বাচন হবে না। এই বাংলাদেশ পরিণত হবে বিদেশি প্রভুদের হাতে। আজকে আবার এখানে আমরা যেভাবেই হোক খাদ্য বন্টন করছি, আমরা কাপড় দিচ্ছি, সেন্ট মার্টিনে খাওয়া নাই, কাপড় নাই, মানুষ বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না, সেদিকে কোনো খবর নাই। সেন্ট মার্টিনে কি এমন হয়ে গেল, বাংলাদেশের লোকরা যেতে পারবে না, ওখানে কি এমন ঘটনা ঘটছে আমরা জানতে চাই। সাজেকে কি ঘটনা ঘটছে আমরা জানতে চাই। আমি কথাগুলো বারবার বলছি। আবার অনেকেই বলছেন নিউ মরিন ট্রাইব্যুনাল। আরে ভাই, 30,000 কোটি টাকা ব্যয়ে এই নিউ মরিন ট্রাইব্যুনালকে আধুনিকায়ন করা হয়েছে। বিশ্বের যে কোনো ট্রাইব্যুনালের মতোই এই ট্রাইব্যুনালের অত্যন্ত কর্মক্ষমতা রয়েছে, অনেক রকম সকল রকম সুবিধা রয়েছে এই ট্রাইব্যুনালে। এই ট্রাইব্যুনাল কেন আমরা বিদেশে হাতে দেবো? যে বিদেশিরা আসবে তারা কি টাকা কামাবে এখান থেকে? টাকা যদি তারা কামায় সেটাকে বাংলাদেশে রাখবে? বাংলাদেশে রাখবে না। সুতরাং এই বিদেশিদের প্রতি প্রেম ভালোবাসা ছেড়ে দেন, দেশের মানুষের প্রতি ভালো রাখেন। আমরা যেমনি ছিলাম আমরা তেমনি থাকতে চাই, আর একটু ভালো হতে চাই, খারাপ হতে চাই না। আমাদের কর্মীর দরকার নাই, নিউ মরিন ট্রাইব্যুনাল কাউকে দরকার নাই।